আমার স্পেশাল মশলা দিয়ে কিন্তু আমি আজকে গরু মাংসটা রান্না করেছি। আর আমার এই স্পেশাল মশলার রান্নাটা আপনাদের যদি দেখতে হয় অবশ্যই আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন। এই যে দেখেন আমি কিভাবে হচ্ছে গরু মাংসটা রান্না করে আমি একেবারে চেটেপুটে খাচ্ছিলাম। আমার হচ্ছে গরু মাংসটা একবার ঝাল ঝাল করে আমি রান্না করেছি। আমি হচ্ছে এখন বসে বসে খাচ্ছি আর বলতেছি আমার তরকারিটা আসলে অনেক মজা হয়েছে। আসলে আমি আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। আর আমার এই গরু মাংসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে পুরোটা রান্না করেছি। যাই হোক, আজকে হচ্ছে আমার গরু মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন যাই দেখে নিই কীভাবে আমি গরু মাংসটা রান্না করেছি। এই যে আমি একেবারে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম একটা গরু মাংস পোটলা, আর আমি হচ্ছে ভিজিয়ে রাখলাম। আমার হচ্ছে গরু মাংসটা কিন্তু একেবারে খুব ফ্রেশ ছিল, এই যে দেখতেই পারতেছেন আপনারা। আমি সুন্দর মতো গরু মাংসটা এখন ভিজিয়ে নিয়েছি। আর ভিজিয়ে এই পাশ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে ফেলেছি আর আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। আর এই পাশ দিয়ে হচ্ছে আমি হচ্ছে নতুন আলু কিছুটা টুকরো টুকরো করে নিয়েছি। নতুন আলু ছাড়া তো আমার চলেই না। আর হচ্ছে শীতের দিনে নতুন আলু ছাড়া কোনো কিছু চলে? এই যে দেখেন এদিক দিয়ে বসে গেছি, গরু মাংসটা ছুটেছে। আর সাথে সাথে হচ্ছে গরু মাংসগুলো আমি একেবারে কেটে কুটে একেবারে তৈরি করে নিচ্ছি। আমি হচ্ছে এদিক দিয়ে গরু মাংস সুন্দর করে কেটে কুটে ভালো করে ধুয়ে টুয়ে একেবারে নিয়ে এই যে আমি এখন হচ্ছে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম। আর আমার গরু মাংস কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। আমার নিজের রান্না বলে কথা না, আমি কিন্তু আসলেই বলতেছি আমার গরু মাংসটা হচ্ছে অনেক মজা হয়। আমার স্পেশাল মশলাটা দিলে মনে হয় অবশ্যই দেখবেন আমি কিভাবে করি। আর আমার হচ্ছে এই যে এখন স্পেশাল মশলা দিয়ে আমি সব সময় হচ্ছে গরু মাংস রান্না করি। আসলেই কিন্তু আমার গরু মাংসটা অনেক মজা হয়। আর যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা, আপনাদের সাথে শেয়ার করে দেখেন আর আমার সাথেই থাকবেন সব সময়। এই যে দেখেন হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। আর রান্নাটার সবচেয়ে বড় কথা হচ্ছে গরু মাংস যত আপনি হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগে আর মজা লাগে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার গরু মাংস রান্নাটা কিন্তু আসলেই অনেক স্বাদ হয়েছিল। আর আমি হচ্ছে এখন হচ্ছে হলুদের গুঁড়ো দেওয়ার সাথে সাথে এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি একটু মরিচের গুঁড়ো বেশিই দিই, কারণ হচ্ছে আমার ঝাল ঝাল ছাড়া গরু মাংস ভালোই লাগে না। আর চাইলে আপনারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন ঝাল ঝাল গরু মাংস কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কিন্তু বলবেন। এই যে আমি মরিচটা একটু বেশিই দিয়েছি, দেখতেই পারতেছেন আমার মরিচটা আমি কতখানি দিলাম। আর এখন হচ্ছে আমি আমার সেই স্পেশাল মশলা আমি দিচ্ছি। দেখেন আপনারা সবাই আমার স্পেশাল মশলাটা কিভাবে আমি এই যে তৈরি করে রাখি সারা বছরের জন্য। আর আমার এই স্পেশাল মশলাটা দিলে আমার কাছে মনে হয় একেবারে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। জানি না যার কেমন লাগে, কার কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে কিন্তু অবশ্যই ভালো। আর আমার এই স্পেশাল মশলাটা যদি আপনারা দেখতে চান কী কী দিয়ে আমি বানিয়েছি অবশ্যই আমার আগে আরেকটা ভিডিও আছে, সেটাতে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আর এই যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার সাথে সাথে আমি এখন হচ্ছে তেল দিয়ে দিব। সোয়াবিন তেল হচ্ছে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ, বেশি না একেবারে। দেখা যায় গরু মাংস থেকে এমনিতেই অনেকটাখানি তেল উঠে আসে, এজন্য হচ্ছে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমার সেই হাতে স্পেশাল মশলার সাথে সাথে আমার হাতেও কিন্তু স্পেশাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুন্দর করে একেবারে মাখিয়ে টাকে সুন্দর করে মেখে টেকে নিচ্ছি। এই যে আমার সুন্দর করে মাখা টাকা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিলাম। আর আমার হচ্ছে এখন গরুর মাংস রান্না শুরু হয়ে গিয়েছে। এই যে আমি হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, একেবারে ভালো করে। যত গরু মাংস কষাবেন তত কিন্তু মজা হয়। আপনারা হচ্ছে যত ভালো করে কষাতে থাকবেন ততই দেখবেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর গ্রান তো বলারই মতো না, সত্যি আমি বলতেছি আমার মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে এখন হচ্ছে আমি আমার সেই নতুন আলু, আমার যে আলু ছাড়া চলেই না, সেই নতুন আলু দিয়ে এখন হচ্ছে আমি আবার ভালো করে কষিয়ে নিলাম। ঢাকনাটা দিয়ে কিছুটা পরিমাণ ঢেকে রেখেছিলাম। আর এই যে এখন ঢাকনাটা খুলে আবার হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার মাংসটা কিন্তু মোটামুটি ভালোই অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন বারবার একটু সুন্দর মতো নিচে থেকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আমার মাংসটা দেখতেছি আমি অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। আমি হচ্ছে অনেকটাখানি পানি দিব, কারণ মাংসটা সেদ্ধ হতে যতটা পরিমাণ পানি আমার প্রয়োজন ততটা পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার মাংসটা কিন্তু ভালো করে আমি সেদ্ধ হচ্ছে। আর আমি কিন্তু একেবারে মাংসের পানিটা হচ্ছে ঝোলটা একেবারে শুকিয়ে নিচ্ছি, যেন মাংসটা একেবারে কষা কষা সুন্দর ভালো লাগে। এর জন্য এই যে দেখেন আমি মাংসটা কিন্তু ভালো করে একেবারে হচ্ছে রান্না করে একেবারে পানিটা একেবারে শুকিয়ে নিলাম। এই যে দেখেন আমার মাংসটা কষা কষা করে আমি সুন্দর করে রান্না করেছি। যাই হোক, এখন হচ্ছে আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম চুলা থেকে। আর এই যে আমি চলে আসলাম এখন সুন্দর মতো হাতটা চেটে পুটে খেতে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক,
হোক, এই যে আমি এখন হচ্ছে সুন্দর করে হাতটা চেটে পুটে খাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আমার মতো করে সুন্দর করে এভাবে হচ্ছে স্পেশাল মশলা বানিয়ে সারা বছর সংরক্ষণ করবেন আর গরুর মাংস ঝটপট করে রান্না করবেন। যাই হোক, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।